নজর রাখবো পরবর্তী সংবাদে। ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা নিয়ে এবার শুরু হয়েছে তুমুল বিতর্ক। তবে এবার যেটা সুপ্রিম কোর্ট জানাচ্ছে, গ্রেস মার্ক থেকে প্রায় 1563 জন পরীক্ষার্থীর ফের একবার পরীক্ষায় বসার কথা ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট। নিট মামলায় বড় রায় ঘোষণা করেছে সুপ্রিম কোর্ট। গ্রেস মার্ক বাদ যাবে নিট দুর্নীতির অভিযোগ নিয়ে কার্যত এবার জানিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট। ফের প্রবেশিকা পরীক্ষায় বসতে হবে অভিযুক্ত ছাত্রদের, 1563 জনকে দিতে হবে পরীক্ষা। তবে তাহলে এবার কি অভিযুক্তরা ধরা পড়ার পথে, সেই প্রশ্ন এবার উঠতে শুরু করেছে। তবে এই নিয়ে ডক্টর অরিন্দম বিশ্বাস কি জানিয়েছেন নিউজ ভ্যানগার্ডকে, শুনুন। অভিযুক্তরা কতটা ধরা পড়বে জানি না, কারণ মানে আইন বা তদন্ত ব্যবস্থা যদি স্বচ্ছতার সাথে হয় তাহলে হবে। কিন্তু একটা কথা স্পষ্ট, সুপ্রিম কোর্টও তাদের মেনে নিল যে একটা জালি হয়েছে, একটা ভুল হয়েছে এবং প্রশ্ন জেনে মানে পরীক্ষার্থীরা বসেছে, এক শ্রেণীর পরীক্ষার্থীরা। কিন্তু একটা কথা পরিষ্কার কথা, ন্যাশনাল লেভেলে একরকম ভাবে যে প্রচেষ্টাটা ভাবছে, মনমোহন সিং একটা ভুল করে গেছিল নিটে, যে এই নিটটাকে বাতিল করে রাজ্যকে দাও, রাজ্যরা পরীক্ষা দিক। সেই ডাক্তারও ন্যাশনাল লেভেলে কিন্তু যেতে পারে, পারফর্ম করতে পারে। কিন্তু যে কারণে করা হয়েছিল সেটা কিন্তু আগেও কিছু প্রশ্ন ছিল, এইবার সেটা কিন্তু বেরিয়ে এলো যে কতটা অস্বচ্ছতার সাথে এই পরীক্ষাগুলো হয়। আর সব থেকে বড় হচ্ছে এই আকাশ বা বিভিন্ন, যাই হোক আমি আলাদা করে নাম দিতে চাই না, এই যে কর্পোরেট হাউস থেকে যে শিক্ষাটা দেওয়া হচ্ছে, প্রদান করা হচ্ছে, সেটা ব্যবসার সামিল হবে। সুতরাং প্রত্যন্ত গ্রামের ছেলেরা কিন্তু এই নিট পরীক্ষার সুযোগটা পাবে না। এই জায়গাটা কিন্তু মাথায় রাখতে হবে। এই জন্য আমি আবার বলছি, এই সরকার কলঙ্কিত হয়েছে, এই কলঙ্ক থেকে মুছে যেতে গেলে নিট পরীক্ষা পার্মানেন্টলি বন্ধ করো, প্রত্যেকটা রাজ্যের হাতে দিয়ে দাও। সুপ্রিম কোর্টের এই যে সিদ্ধান্ত, আমি খুশি হলাম, কিন্তু সুপ্রিম কোর্ট পরিষ্কার বলে দিল যে পরীক্ষায় দুর্নীতি হয়েছে, অস্বচ্ছতার সাথে পরীক্ষাটা হয়েছে। এবং আমরা বলছি নিট কিন্তু বড় লোকের হাতে, বিত্তশালীদের হাতে চলে যাবে, গরিব মানুষ, সাধারণ মানুষ, নিম্নবর্তী মানুষদের হাতে থাকবে না। তাদের ডাক্তারি পড়ার স্বপ্নটা ভঙ্গ হবে। আপনারা শুনলেন ডক্টর অরিন্দম বিশ্বাসের বক্তব্য। তবে এই ক্ষেত্রে বলা যায়, সর্বভারতীয় ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা নিটের ফলাফল নিয়ে এক প্রকার বিক্ষোভে উত্তাল গোটা দেশ। ঠিক তখনই সেক্ষেত্রে বলা যায়, কানপুর থেকে দিল্লি, কলকাতা থেকে পাটনা, সর্বত্রই নিটের ফলাফল নিয়ে পরীক্ষার্থীরা বিক্ষোভ দেখিয়েছে। তবে এই নিয়ে এবার সুপ্রিম কোর্টের যে রায়, কার্যত আগামী দিনে 1563 জন পরীক্ষার্থীকে পরীক্ষা দেওয়ার নির্দেশ ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে। তবে এই সম্পর্কে বিস্তারিত জেনে নেব, আমাদের সাথে রয়েছে প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি। সুপ্রীতি, যেটা সুপ্রিম কোর্ট ইতিমধ্যে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন বৃহস্পতিবার, যেখানে বলা হচ্ছে যে নিটের এই পরীক্ষা নিয়ে কার্যত এক প্রকার এই অভিযোগে সরগোল, এবং সেখানেই বলা হচ্ছে যে এই পরীক্ষার্থী যারা অভিযুক্তরা রয়েছেন তাদেরকে আবারও পরীক্ষায় বসতে বলা হচ্ছে। কি বলবে? দেখো, সর্বভারতীয় যে মেডিকেলের প্রবেশিকা পরীক্ষা, তাকে কেন্দ্র করে একটা আলোড়ন তৈরি হয়েছিল গোটা দেশ জুড়ে। কারণ নম্বর বিতর্ক, 2024 সালের ডাক্তারির যে প্রবেশিকা পরীক্ষা, তাতে করে নাম্বার বিতর্ক নিয়ে এই জল কিন্তু গড়িয়েছিল একেবারে দেশের শীর্ষ আদালত পর্যন্ত। এবারে সেই জায়গায় সুপ্রিম কোর্টের এক প্রকার বিরাট নির্দেশ উঠে আসলো। বৃহস্পতিবারের শুনানিতে সুপ্রিম কোর্টের যে পর্যবেক্ষণ হয়েছে, তাতে করে তোমার বলতে পারি যে দুই বিচারপতির বেঞ্চ এবার রায় জানিয়েছে যে 1563 জনের পরীক্ষা পুনরায় দিতে হবে। সুপ্রিম কোর্টের বিচারপতি বিক্রম নাথ এবং বিচারপতি সন্দীপ মেহতার বেঞ্চ নির্দেশ দিয়েছেন এদিন যে 1563 জন পরীক্ষার্থী যারা মূলত অভিযুক্ত, এই 1563 জন যাদেরকে অতিরিক্ত মার্কস দেওয়া হয়েছিল বা গ্রেস মার্কস দেওয়া হয়েছিল, তাদেরকে ফের পরীক্ষায় বসতে হবে। আজকের সকালের একেবারে বড়সড় খবর বলা যায়, সুপ্রিম কোর্টের রায়ের দিকে তাকিয়েছিল সব মহল। তবে এবারে সেই রায় ঘোষণা হয়ে গেল। তবে দেখো, কাউন্সেলিং বন্ধ করা হচ্ছে না এবং বাদবাকি পড়ুয়াদের ভবিষ্যৎ নষ্ট করার কোনো প্রশ্নই ওঠে না। তাই যারা মূলত অভিযুক্ত তাদেরকে পুনরায় পরীক্ষায় বসতে হবে, সে কথাই কিন্তু জানিয়ে দিয়েছে এবার সুপ্রিম কোর্ট। সর্বভারতীয় মেডিকেল প্রবেশিকা পরীক্ষার নিটে একসাথে আমরা সকলেই জানি যে 67 জন প্রথম স্থান অধিকার করেছিল, আর তা নিয়ে বিতর্ক শুরু হয়ে গেছিল গোটা দেশ জুড়ে। পরে যেটা আমরা জানতে পেরেছিলাম যে প্রশ্নপত্র এবং তার সাথে কিছু
পরীক্ষা গ্রহণ কেন্দ্রে সমস্যা তৈরি হয়েছিল, সময়জনিত সমস্যার কারণে নাকি বাড়তি নম্বর দেওয়া হয়েছিল। এই নিয়ে প্রায় 1563 জন পরীক্ষার্থী ছিল মূল অভিযোগের কাঠগড়ায়। র্যাঙ্কিং নিয়ে বিতর্ক প্রকাশ্যে আসতেই বাড়তি নাম্বারের যে যৌক্তিকতা তা নিয়ে প্রশ্ন দেখা দেয়। তাতে করে প্রতিবাদ জানায় বিভিন্ন মহল। এবারে সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে যে গ্রেস মার্ক দেওয়া হয়েছে তাদেরকে পুনরায় পরীক্ষায় বসতে হবে এবং এই পরীক্ষা অনুষ্ঠিত হবে চলতি মাসের 23 তারিখ। 23 জুন পরীক্ষা হবে এবং 30 জুন তার রেজাল্ট বেরোবে। গোটা পরীক্ষাকে কেন্দ্র করে এক প্রকার গোটা পরীক্ষাকে বাতিল করা ঠিক নয়। শুনানির সময় সুপ্রিম কোর্ট যদিও বলে দিয়েছে যে কাউন্সেলিং প্রক্রিয়াও বন্ধ করা হচ্ছে না। সুপ্রিম কোর্টের বিচারপতিদের এই রায়কে সাধুবাদ জানিয়েছে সব মহল। চিকিৎসক থেকে শুরু করে অভিভাবকরাও কিন্তু যথেষ্ট সন্তুষ্টি প্রকাশ করেছে, কারণ সারা বছর ধরে খেটে খুঁটে পরীক্ষা দেওয়ার পর যদি এই তার ফলাফল হয় তাহলে একটা পড়ুয়ার পক্ষে তার মনোবল যে অনেকটাই আঘাতপ্রাপ্ত হবে সে কথা আর বলার অপেক্ষা রাখে না। তাই তারপরেই নড়ে চড়ে বসেছিল কেন্দ্রের এই পদক্ষেপ এবং সুপ্রিম কোর্টের এই সিদ্ধান্তের পর একটা স্বস্তি নেমে এসেছে। তবে এই পরীক্ষার পর আদতে কি হয়, আদতে যারা 1563 জন অধিক নাম্বার পেয়েছিল, যারা 67 জন প্রথম স্থান অধিকার করেছিল, তারা প্রত্যেকেই এবারও দেখা যাক যে তারা প্রথম স্থান অধিকার করতে পারে কিনা, তাহলেই পরিষ্কার হয়ে যাবে আসল রেজাল্ট। সে কথাই কিন্তু মনে করছে বিভিন্ন মহল। তাই ডাক্তারি পরীক্ষা সেক্ষেত্রে স্বচ্ছতার ভাবে হোক এবং দেশে আগামী দিনে যাতে সুন্দর ডাক্তার তৈরি হওয়া সম্ভব হয়, তার জন্য যাতে সঠিকভাবে ফলাফল থাকে, যোগ্যরা যাতে যোগ্যের সম্মান পায়, অযোগ্যরা যাতে সেক্ষেত্রে বুঝতে পারে যে তারা প্রকৃত অর্থে অযোগ্য, এই বিষয়টি হওয়া প্রয়োজন। তাহলেই আগামী দিনে সুন্দর সমাজ গড়ে উঠবে, আগামী দিনে ভবিষ্যতের ক্ষেত্রে একটা ভারতবর্ষ এগিয়ে যাবে। না হলে যদি সেক্ষেত্রে গোড়াতেই যদি গন্ডগোল থাকে, গোড়াতেই যদি সেক্ষেত্রে এই ধরনের ঘটনাগুলো পরিলক্ষিত হয়, তাহলে কিন্তু তোমার ভবিষ্যতে সেটা কখনোই ভারতের জন্য সুখদায়ক হবে না। তাই সুপ্রিম কোর্টের এই রায়কে সকলেই সাধুবাদ জানিয়েছে। 23 তারিখের পরীক্ষার পর 30 তারিখে কি রেজাল্ট বের হয় সেদিকে কিন্তু এবার নজর থাকবে প্রত্যেকটা মহলের। শতাব্দী, একদমই। এই ক্ষেত্রে এই যে নেট পরীক্ষা বলো, সেক্ষেত্রে এই যে তোমার অভিযোগ তোলা হয়েছিল যে পরীক্ষাপত্র বা প্রশ্নপত্র ফাঁস হওয়ার যে কথাটি বলা হয়েছিল, অভিযোগ তুলেছিল একাংশ মহল, তো সেক্ষেত্রে এবার এই পরীক্ষাকে স্বচ্ছতা বজায় রাখতে কি কি ব্যবস্থাপনা নিচ্ছে? দেখো, স্বচ্ছতা বজায় রাখার জন্য প্রথমত সেটা হচ্ছে যে বডি এই প্রশ্নপত্র স্থির করে বা সেট করে তাদের ক্ষেত্রে আরো অধিক তৎপরতার সহিত সেটিকে করতে বলা হচ্ছে এবং কোনোভাবে কোনো প্রকারের প্রশ্নপত্র যাতে ফাঁস না হয় তার জন্য তোমার সেই ক্ষেত্রে দাঁড়িয়ে তোমার পদক্ষেপ গ্রহণ করতে বলা হচ্ছে এবং মনিটরিং বডি যা রয়েছে তারা যাতে পর্যবেক্ষণে থাকেন প্রতিটা মুহূর্তে। যদি কোনো এই প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ উঠে আসে বা ঢালাও নম্বর দেওয়ার মতন অভিযোগ উঠে আসে তাহলে কিন্তু ছেড়ে কথা বলা হবে না, তাহলে কিন্তু এবারে সুপ্রিম কোর্টের রায় নির্দেশ মোতাবেক শাস্তি তাদেরকে গুনতেই হবে। তাই সেক্ষেত্রে অধিক পরিমাণে সতর্ক থেকে এই পুরো বিষয়টির দিকে পরীক্ষা পরিচালনার জন্য সুপ্রিম কোর্টের এই মুহূর্তে নির্দেশ রয়েছে এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে যদি সঠিকভাবে সঠিক পন্থা অবলম্বন করে পরীক্ষা নেওয়া হয় তাহলে প্রত্যেকেরই বিশ্বাস, প্রত্যেকের আশা যে যোগ্যরা তাহলে যোগ্যের সম্মানই পাবে। শতাব্দী, অসংখ্য ধন্যবাদ সুপ্রীতি তোমাকে। বিস্তারিত তুলে ধরলো আমাদের প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি। এবং আগামী 23 জুন ফের একবার পরীক্ষা নেওয়া হবে, যেখানে এই অভিযুক্ত কার্যত 1563 জন পরীক্ষার্থীকে আবারও পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।